তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। দর্শক, আপনাদেরকে লায়লা আর মামুনকে নিয়ে মন্তব্য করার সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তার আগে দর্শক একটি কথা বলে রাখি যে আপনারা কখনোই এদের ফাঁদে পা দেবেন না, কারণ এরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের নাটক করে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ থাকতে চায়। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন আগে মামুন এবং লায়লার একটা সমস্যা হয়, যে সমস্যার মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল যে মামুন লায়লাকে মেরেছে, মামুন আর লায়লার মধ্যে একদম সারাসারি হয়ে গেছে, তারা আর কখনো মিলবে না, হ্যাঁ এটা সেটা অনেক কিছু হয়ে গেছিল। কিন্তু দর্শক, যখন তাদেরকে নিয়ে সবাই ভিডিও বানা শুরু করলো, সবাই তাদেরকে নিয়ে কথা বলা বলে শুরু করলো, তারপরেই কিন্তু তারা একসঙ্গে মিলিত হয়েছে আর আমাদেরকে একটা ধোঁকা দিয়েছে। হ্যাঁ দর্শক, ঠিক তেমনই এবারও কিন্তু তাদের এরকম একটা প্ল্যান চলতেছে, কারণ বেশ কিছুদিন ধরে তাদের কোনো ভিডিও বা তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কথাই হচ্ছে না। তো দর্শক, আসলে তাদের মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুন আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লায়লার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নাম ছিল, লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল, কিন্তু লাইকি অ্যাপ কার আছে? আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে? আমার মোবাইলেও নাই, এমনকি মামুনের মোবাইলেও এখন নাই। কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করে না। ওর 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই, যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি হোয়াইট গাউন পরেছিলাম, সেই ভিডিও থেকে যতটা আসছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে, এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো, কোন জায়গায় মার খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে, ও বলে তো যে লায়লার জন্য, ও বলে ওর আম্মুও বলে যে লায়লার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি তো মেইন মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসছিল। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের ইয়েটা ভুল, সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। ঠিক আছে? আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে, সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে, তাই না? সম্মান তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা? হ্যাঁ, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস 5 পাস ছিল। তার আমার সাথে থাকার পরে সে এসএসসি পর্যন্ত সে এক্সাম অ্যাপিয়ার করেছে, জিএসসির পরে। মামুনের 3-4টা বার্থ সার্টিফিকেট, এক একটা এক এক সালের। হ্যাঁ, কোনো সালের কোনো কিছু ঠিক নেই। ওর ডেট অফ বার্থ একরকম, ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম, 4-5টা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম। কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে। আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড 2 বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে। ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা এই বাড়িধারা ডিএইচএস। ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়িধারা ডিএইচএস। ওর একটা পাসপোর্ট আগে ছিল, বাট পাসপোর্টে একটা ভিসা হয়েছে, সে একটা বিদেশে যেতে পেরেছে। ঠিক আছে? ও যেটা বলে না যে লায়লার জন্য আমার খালি বদনামই হয়েছে, আমাকে বদনামটা কি বুড়া বেটির জামে বলে? তুমি তো আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো। আমি তো তোমার কাছে হাইড করে কিছু আমার কাছে আস নাই, তুমি প্রথমেই চলে যেতা। তুমি 4টা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মানহানি হয়েছে? কারণ এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো। এই ব্যাপারটা আমি ক্ল্যারিফাই করি, যারা আমার জায়গায় থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে। হ্যাঁ, সত্যিকার ভালোবাসা যদি আপনারা কাউকে ভালোবেসে থাকেন নিঃস্বার্থভাবে, তাহলে আমার জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন। আর যদি কখনো ওইরকম গিভ অ্যান্ড টেক রিলেশনে থাকেন তাহলে তো বুঝতে পারার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে মামুন যদি কষ্ট পায়, মামুন যদি খারাপ থাকে, মামুন যদি খারাপ সিচুয়েশনে থাকে, তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন
আমি এটা সহ্য করতে পারবো না, কারণ আমি ওর খারাপ চাইনি কখনোই, কোনোদিনও যে ওর যদি খারাপ হবে বা খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে। যেমন মামুন এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে, হ্যাঁ, ও এসি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। তো ও যখন ঝগড়াঝাটি করে ওই বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে, যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে, তো সেই বাসায় ওকে ওই পরিবেশে দেখে আমি আমার জীবন সঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না। এই জন্যই আমি বারবার ছুটে আসি। আর একটা কথা বলেছি যে জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইগো দেখাতে হয় না। হ্যাঁ, আমি যতই রাগ করি বা যাই করি, দিন শেষে তো ওই আমার জীবন সঙ্গী, ওই আমার লাইফ পার্টনার, ওর সাথে আমি 4টা বছর কাটাইছি। পরে রিলেশন কন্টিনিউ হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে এত খারাপ সিচুয়েশন হয়েও আমার মন থেকে রাগ দূর। হ্যাঁ দর্শক, লায়লার মুখ থেকে এই সমস্ত কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? সে কি সত্যিকারে নাটক করতেছেন, নাকি আবার ভাইরাল হওয়ার জন্য এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে? হ্যাঁ দর্শক, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।